আমরা রাস্তায় নেমেছি, আমরা অধিকার আদায় করে তারপর বাসা যাব। আমাদের দাবি হচ্ছে সরকারের পদত্যাগ করতে হবে, সরকারের পদত্যাগ। আমাদের ভাইদের কেন মারা হলো এটার বিচার চাই আমরা। আমরা খুনিদের কাছে বিচার চাই না, আমরা খুনির কাছে বিচার চাই না, আমরা নিজেরাই বিচার করব। এই ছাত্রলীগ হামলা করেছে, লাঠি সুটা নিয়ে, অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, বিদেশি অস্ত্র নিয়ে আমাদের হামলা করছে শুরুতেই। এখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিল শুরুতেই। এরপর আমরা আবার সবাই একত্রিত হয়ে ওদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি, সফল হয়েছি। আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ, এর কোনো বিকল্প নাই। আমাদের দাবি একটাই, এই সরকারের পদত্যাগ। রাজপথ ছাড়বো না, এই দাবি শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথেই থাকবো। ছাত্র বৈষম্যের কোটা আন্দোলন একটা যৌক্তিক আন্দোলন ছিল। সেই আন্দোলনকে সরকার ইচ্ছাকৃতভাবে এই দেশের ক্ষতি করার জন্য অন্যদিকে মুভমেন্ট করেছে এবং আমরা আজকে ছাত্রদের রক্ষা করার জন্য অভিভাবক হিসেবে ছাত্র জনতা সবাই আমরা ছাত্রদের সাথে রাস্তায় নেমে গেছি। ইনশাল্লাহ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব এবং ছাত্রদেরকে আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা করব। ছাত্রদেরকে সমর্থন করেছি, এখন সমর্থন না, আমরা সকল প্রকার সাহায্য সহযোগিতা ছাত্রদের সাথে থেকে করব। ছাত্রদের আন্দোলনটা ছিল প্রথমত শান্তিপ্রিয়। সেই শান্তিপ্রিয় আন্দোলন যখন রাজপথে তাদের দাবি দেওয়া নিয়ে এগিয়েছিল, তখন এই সরকারের পেটুয়া বাহিনী অর্থাৎ ছাত্রলীগ যুবলীগ বাহিনী দিয়ে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে তাণ্ডব তৈরি করেছে। আসলে তাদের দাবি দেওয়া ছিল যৌক্তিক দাবি দেওয়া। আমি জেলা যুব দলের সদস্য সচিব হিসাবে, বিবেকের তারণে একজন অভিভাবক হিসাবে আজকে এই জাতির ক্লান্তি কালে ঘরে বসে থাকতে পারি নাই। তাদেরকে সমর্থন জানিয়ে আমাদের গাজীপুর জেলা যুব দল বলেন, বিএনপি বলেন, অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ আজকে অভিভাবক হিসাবে জাতির এই ক্লান্তিকালে জাতিকে রক্ষা করার জন্য আমাদের শিশু ইতিমধ্যে যেন থাকবে না। কমনওয়েলথ থেকে এবং জাতিসংঘ থেকে বলেছে 32 জন শিশু ইতিমধ্যে নিহত হয়েছে, যারা নিরপরাধ। অর্থাৎ আজ পর্যন্ত এই সরকার আমাদের কতজন লোক নিহত এবং আহত হয়েছে তারা কোনো বাস্তব চিত্র তুলে ধরতে পারেনি। যখন থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমরা মনে করছি এই ছাত্রদের এবং আমাদের সন্তানদের যে অধিকার আদায়ের আন্দোলন, এটা অবশ্যই যৌক্তিক এবং শেষ পর্যন্ত এই আন্দোলন 9 দফার আন্দোলন শেষ পর্যন্ত এসে আমাদের এই গতকালকে 1 দফায় এসে পরিণত হয়েছে এবং আমরা মনে করছি যে সহিংসতা থেকে এই রূপ নিয়েছে, সরকার ইচ্ছাকৃতভাবে ছাত্রদের এই সহিংসতা থেকে ঠেলে দিয়েছে এবং ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আমরা অভিভাবক হিসেবে আমরা সবসময় ছাত্রদের পাশে আছি এবং ওদের সার্বিক সহযোগিতা করব। আমার সন্তানের রক্ত এই মাটিতে ঝরছে, যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে আমরা রাজপথে থাকবো। ইনশাল্লাহ আমরা আমার সন্তানদের, আমার এই বুক ছিঁড়েছে, আমাদের যে অভিভাবক আছে তাদের যে ক্ষতি তারা করেছে সন্তান, এই সন্তান আমরা ফিরে পাবো না, আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ।